বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় পেজের বন্ধুরা, প্রিয় সহকর্মীবৃন্দ এবং রাজনৈতিক সতীর্থরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ নিয়ে যারা ভাবেন, যারা খোঁজখবর রাখেন, তারা নিশ্চয়ই সবাই জানেন ইতিমধ্যেই আমাদের রাজনৈতিক সকল অধিকার হরণ করে নেওয়ার অপচেষ্টা চলছে। বাংলাদেশের ভূখণ্ড অন্য দেশের হাতে তুলে দেওয়ার পায়তারা হচ্ছে। ইতিমধ্যে হয়তোবা চলে গেছে একটা অংশ। চট্টগ্রাম বন্দরটি দুবাই ভিত্তিক একটি কোম্পানির কাছে তুলে দেওয়া হচ্ছে, অথচ এটি বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের অর্থে সেটা নির্মিত। অন্যদিকে দেখছেন নারীর প্রতি যে অপমাননা, যে বিদ্বেষ, যে অশ্লীলতা শুরু হয়েছে তথাকথিত ধর্মীয় মৌলবাদ গোষ্ঠীর দ্বারা, তা কোনো অবস্থাতেই কাম্য নয়, মেনে নেওয়ার মতো নয়। নারীদের সমান অধিকার, নারীদের মর্যাদা অক্ষুণ্ণ থাকুক, আমরা সেটা চাই। আজকে মৈত্রী যাত্রা নামে নারীদের একটি বৃহৎ সংগঠন যে আয়োজনটি করেছিল, প্রতিবাদ সভা, নারীদের অধিকার নিয়ে আমি ব্যক্তিগতভাবে বিশেষ করে সমর্থন জানাচ্ছি। আমাদের নারীরা নিরাপদ থাকুক, আমাদের নারী সমাজ স্বস্তিতে থাকুক, সম্মানে থাকুক, আমরা সেটা কামনা করছি। যে সকল অসভ্যরা প্রকাশ্যে নারীকে লটকিয়ে হাত বেঁধে জুতা দিয়ে পিটাচ্ছে, তার মানে আমার মাকে পিটাচ্ছে, আমার বোনকে পিটাচ্ছে, তাই তো? আমরা তো মার গর্ভেই জন্মেছি। এই নারীকে এত অপমান, নারীর উপর এত নৃশংসতা, যুগে যুগে নারীরা অবহেলিত ছিল। আমরা তাদের নিরাপত্তা যথাযথভাবে বিধান করতে পারি না, কিন্তু আজকের মতো এত অনিরাপদ কখনোই নারীরা ছিল না, এত অসম্মানের পাত্রী কখনোই নারীরা ছিল না। আজকে যারা একটু আগে যেটা বললাম, মৈত্রী নামক যে নারীবাদী সংগঠনটি নারীদের পক্ষে প্রতিবাদ করছে, আমরা তাকে সমর্থন করছি। একই সাথে এই অবৈধ, অসাংবিধানিক, অগণতান্ত্রিক ইন্টারমিন সরকারের বিদায় কামনা করছি। সামনে আসছে তথাকথিত প্রোক্লেমেশন ঘোষণা, জুলাই বিপ্লবের। কিসের বিপ্লব? ৭১-এর বাদ দিয়ে বাংলাদেশে কোন সংবিধান রচিত হবে না। ৭২-এর সংবিধানের মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে, সেটা আমরা আশা করি। এই সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার নেপথ্যে যা কিছু হচ্ছে সবই বাংলাদেশ বিরোধী তৎপরতা। আশা করব বাংলাদেশের মানুষ এই অপতৎপরতা রুখে দেবে। ৭১-কে সমুন্নত রেখে বাঙালি বাংলাদেশ থাকবে, চলবে অনন্তকাল। ইউনূস সরকার আজকে যে অপতৎপরতা বাংলাদেশে করছে, এটা তার এখতিয়ার বহির্ভূত। তার কোনো অধিকার নেই সংবিধানে হাত দেওয়ার, তার কোনো অধিকার নেই আমার রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়ার, তার কোনো অধিকার নেই আমার দেশের ভূখণ্ড অন্য দেশের হাতে তুলে দেওয়া। অনধিকার চর্চা করছে তারা। প্রিয় বন্ধুরা, আপনারা এই ইউনূস সরকারের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হন। অন্যথায় আপনি আপনার দেশের ভূখণ্ড হারাবেন, আপনি আপনার দেশের স্থিতিশীলতা হারাবেন, গণতন্ত্র হারাবেন, আপনি আপনার অধিকার হারাবেন। কত বড় দুঃসাহস! যে দলের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই দলকে, তাদের কার্যক্রমকে তারা নিষিদ্ধ করে। কোন অধিকার বলে, কোন আইন বলে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তার সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করছে। শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ ফিরে আসুক, সমস্ত স্টুডেন্টরা তাদের শিক্ষাঙ্গনে ফিরে যাক, সেটি আশা করছি। এই সরকার ছাত্রদেরকে অবৈধভাবে ব্যবহার করে তাদের জীবন ধ্বংস করে দিচ্ছে, তার তীব্র প্রতিবাদ এবং বিরোধিতা করছে।
আরেকটি কথা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা তাদের ন্যায্য অধিকারের জন্য আন্দোলন করছে। আমরা তাদের সাথে সহমর্মিতা এবং সহমত প্রকাশ করছি। আশা করব বৈষম্য কমিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের জন্য তাদের আবাসন ব্যবস্থা সুনিশ্চিত করা হবে।